হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের যাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি প্রথম থেকে মনিটাইজেশন হয়ে গেছে, আর মনিটাইজেশনটি অন হয়ে যাওয়ার পরেই বিভিন্ন সমস্যা কিন্তু আমরা দেখতে পারি। তার মধ্যে কমন একটি সমস্যা হলো, আমরা অনেক ভিডিও যখন আপলোড করি দেখা যাচ্ছে যে ভিডিওটি যেখানে ডলার আইকনটি গ্রিন হওয়ার কথা ছিল সেই গ্রিন না হয়ে ইউলো দেখাচ্ছে। এইরকম সমস্যা হলে কিভাবে সমস্যাটি সমাধান করবেন? তাই যারা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে অথবা মনিটাইজেশন পাবেন, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের যাদের ভিডিও আপলোড করার পরে ইউলো আইকন দেখাচ্ছে অর্থাৎ ডলার আইকনটি ইউলো দেখাচ্ছে, তাহলে কিভাবে কনভার্ট করবেন আমি দুইটি প্রসেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। এরকম সমস্যা হলে দুইটি প্রসেস, প্রথম প্রসেসটি হলো আপনারা কী করবেন, ইউটিউব স্টুডিওটি ওপেন করে নেবেন। আমি ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিলাম। ইউটিউব স্টুডিও ওপেন করার পর আমি কী করব, এই কন্টেন্টসের উপর ট্যাপ করে দিব। কন্টেন্টসের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমার এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে আমি এখান থেকে খুঁজে নিব আমার কোন ভিডিওটি ইউলো ডলার আইকন দেখা যাচ্ছে। দেখেন এই একটি ভিডিওতে ডলার আইকন দেখা যাচ্ছে। আমি আরও ভিডিও আছে, আমি দেখাচ্ছি। দেখেন আমার এই ভিডিওতে একটি ডলার আইকন দেখাচ্ছে। আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন আমি জুম করে নিলাম। দেখেন আমার এই ভিডিওটিতে মনিটাইজেশন অপশানটি ডলার আইকনটি ইউরো দেখাচ্ছে, আর পাশে দেখাচ্ছে লিমিটেড, রেস্ট্রিকশান দেখাচ্ছে অ্যাড সুইটেবল ইট, এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর কারণ হলো, আমরা যখন ভিডিও আপলোড করে থাকি তখন তাদের রোবোটিক সিস্টেম হয়তো বা মনে করে যে আমার এই ভিডিওটি আমি সঠিক নিয়ম মেনে ভিডিওটি আপলোড করি না, কিন্তু দেখা গেল যে আমি ভিডিওটি সঠিক নিয়ম মেনেই আপলোড করেছি, কিন্তু রোবোটিক সিস্টেম হয়তো ভেবেছে যে আমার নিয়মটি সঠিক হয় না, যার জন্য আমি যখন ভিডিওটি আপলোড করলাম সাথে সাথে মনিটাইজেশন অপশানটি ডলার আইকনটি কী দেখাচ্ছে, এগুলি দেখাচ্ছে, আর এখানে লিমিট দেখাচ্ছে, আর রেস্ট্রিকশনের জায়গায় লেখা আছে অ্যাড সুইটেবিলিটি। এইরকম যদি হয় তাহলে আপনাদের প্রথম স্টেপ হলো আপনারা কী করবেন, আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে ব্যাগে চলে আসলাম। এসে আমি কি করব, আমি থ্রি ডটের উপর ট্যাপ করে দিব। থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে আমি এখানে এডিট অপশানটির উপর ট্যাপ করে দিব। এডিট অপশানটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমার পেজটি এইরকম ওপেন হবে। এইরকম ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, আপনারা এই থ্যাম্বলটিকে আপনারা চেঞ্জ করে নেবেন। দ্বিতীয়ত আপনারা কী করবেন, এই টাইটেলটিকে আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করে নেওয়ার পরে আপনারা কী করবেন, আবার এই সেভ বটনে ট্যাপ করে আপনারা কী করে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই ইউলো আইকনটি চলে যাবে। যদি তারপরও না যায় তাহলে দ্বিতীয় প্রসেসটি হলো, প্রথম প্রসেস হলো এটা, দ্বিতীয় প্রসেসটি হলো আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে গিয়ে আমি কী করব, এই আমার ইউটিউব ভিডিওর উপরে আমি ট্যাপ করে দিব। ভিডিওর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে ভিজিবিলিটি, পাবলিক, মনিটাইজেশন দেখা যাচ্ছে ডলার আইকন, আর লিমিটেড দেখা যাচ্ছে, রেস্ট্রিকশন দেখা যাচ্ছে এর সুইটেবিলিটি। এরকম যদি দেখা যায় তাহলে আপনারা কী করবেন, দ্বিতীয় প্রসেস হলো আমরা কী করতে হবে, ম্যানুয়ালিভাবে আমরা কী করব, রিভিউ করব। অর্থাৎ আমার ভিডিওটি জিমেলের মাধ্যমে রিভিউ করব তাদের ইউটিউব সাপোর্ট টিমের কাছে। তারা কি করবে, আমার ভিডিওটি ম্যানুয়ালি দেখবে। দেখে যদি তারা মনে করে যে আমি কমিউনিটি গাইডলাইন সব কিছু মেনেই ভিডিওটি আপলোড করেছি, তাহলে তারা ম্যানুয়ালি আমার এই মনিটাইজেশনটিকে গ্রিন মানে ইউলো আইকন থেকে গ্রিন আইকনে কনভার্ট করে দিবে। তার জন্য আমার এই প্রচেষ্টা আমি কী করব, আমি এখানে এরকম ওপেন হওয়ার পরে আমি কী করব, এই সুইটেবিলিটি, পাবলিক, মনিটাইজেশন, এখানে উপরে আমি হাত দিয়ে আমি ট্যাপ করে দিব। আমি এখানে এবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার আমি স্ক্রল করে চলে যাবো নিচে। দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট রিভিউ। আমি কী করবো, রিকোয়েস্ট রিভিউর উপর আমি ট্যাপ করে দিব। রিকোয়েস্ট রিভিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পর আমি কী করবো, এখানে টিক মার্কি বসাবো। বসে সাবমিট রিকোয়েস্ট, আমি কী করবো, সাবমিট রিকোয়েস্টে ট্যাপ করে দিব। সাবমিট রিকোয়েস্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন রিকোয়েস্ট সাবমিটেড, অর্থাৎ আমার রিকোয়েস্টটি সাবমিটেড হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু জিমেল, আমরা যখন ইমেল করি যে সিস্টেমে, এই প্রসেসে আমার রিভিউটি ইউটিউবের সাপোর্ট টিম অথবা ইউটিউব কর্তৃপক্ষের কাছে চলে গেছে। তখন তারা কিন্তু ম্যানুয়ালি আমার এই ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখে যদি তারা মনে করে যে আমার কমিউনিটি গাইডলাইন ঠিক ছিল, তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক গ্রিনে কনভার্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে অবশ্যই তারা রিটার্ন ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি সমস্যা আছে। তাহলে অবশ্যই লাস্ট ডিসিশন হলো, আপনার এই ভিডিওটি যদি দেখেন যে আপনারা আর ইউলো আইকন থেকে গ্রিনে কনভার্ট হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাদের প্রসেস হলো আপনারা ভিডিওটি ডিলিট করে দিয়ে আপনার এই ভিডিওটি আবার নতুন করে আবার আপলোড করতে পারবেন, করে আপনারা ডাউনলোড করবেন, তাহলে হয়তো বা এই সমস্যাটা আর থাকবে না।
এই হলো আজকের এই ভিডিওটি। আমি একদম সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা কিন্তু এই সমস্যাতে আছেন তারা এইভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি সত্যি উপকারে আসে, ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ যখনই আমি হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।